الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله رضي الله تعالى عنه وعنهم قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر محبة شكر قدر شريطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكار كفر قومتايا كفر قومتاكار صداقة متايا بلغ أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا
मैं कयस के मानंद नहीं आशिक लैला मैं कयस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह रहमानिया तातालपुर रहमानिया नতুন জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিসে আসার বসার সহি তরিকায় দ্বীনের নিসবতে কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে নিজ কুদরতি হাতে দান করলেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির বিষয় সৈয়দুস সালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন শাফিয়ে আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এর মধ্যে থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী হায়াতুন নবী জিন্দা নবী তিনার অসংখ্য অগণিত রেখে যাওয়া হাদিস সমূহ থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলা ও শুনবার মতো তৌফিক যেন আল্লাহ দান করে সকলে বলে আমিন আমিন আর মহব্বতের সাথে বলে আমিন আমিন আজকে এই তাতালপুর রহমানিয়া জামে মসজিদে এই মাহফিল হওয়াতে আপনারা সকলে খুশি না বাজার খুশি সকলে খুশি খুশি কে কে খুশি না দেখি খুশি না খুশি जोके हाथ उठाए बच्चा ठीक ना जो खुश हाम जाबे ये कुराনের মজলিস হাদিসের মজলিস প্রায় দীর্ঘ একটা মাস যাবত লাগাতার ভাবে এলাকার মানুষগুলো কষ্ট করে আসছে করতেছে না কষ্টের ফলাফল যখন মানুষ যখন দেখতে পায় পূর্বের কষ্টগুলো মানুষ ভুলে যায় ঠিক না হ্যাঁ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর কাছে গিয়ে বলবে দুনিয়ার জিন্দেগিদের তোমাদের কেমন ছিল দুনিয়াতে তোমরা কেমন ছিল যে মানুষগুলো দুনিয়ার মধ্যে ভালোভাবে সে এক বেলা খাবার পেলে আরেক বেলা পায়নি ঠিক মতো ভালো কোনো কাপড় পরিধান করতে পারে নাই কষ্ট আর কষ্ট একের পর এক কষ্ট ওই মানুষটা যখন জান্নাতে চলে যাবে যাওয়ার পর রব্বুল আলামিন ওই বান্দার দিদারে গিয়ে সাক্ষাতে গিয়ে বলবে বান্দা দুনিয়ার জিন্দেগি তোমার কেমন ছিল কেমন ভাবে তুমি দুনিয়ার জিন্দেগি কাটাইছো
বান্দা বলবে যে আল্লাহ আমার চেয়ে সুখী মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলো না, আরো জোরে কও। আমার চেয়ে সুখী মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ ছিল না। কারণ হলো গিয়ে যখন জান্নাতে গিয়ে যখন জান্নাতের নিয়ামত বান্দা দেখবে, দেখার পরে দুনিয়ার কষ্টগুলো বান্দা ভুলে যাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামীকে যখন ডাক দিয়ে বলবে তোমার দুনিয়ার জিন্দেগি তোমার কেমন ছিল, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো ভালো খাইছে, খাইছে আর কয়টা ফেলাইছে তো বেশি, খাইছে আর কয়টা ফেলাইছে বেশি, ভালো কথা খায় নাই, বেশি অংশ ফেলাইছে, টাকা যেখানে খরচ করা দরকার ছিল না ওইখানে গিয়েও খরচ করছে। এক কথায় দুনিয়ার মধ্যে তার সে কোনো কষ্ট ছিল না, সে কোনো কষ্ট বুঝে না। ওই বান্দাকে জাহান্নামে গিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার জিন্দেগি তোমার কেমন ছিল? বান্দা বলবে যে আল্লাহ আমার চেয়ে দুঃখী মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না, আমার চেয়ে কষ্ট দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। কারণ বান্দা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আযাব দেখে সে দুনিয়ার নিয়ামতের কথা সে ভুলে যাবে। এই জন্য আমরা যারা প্রায় একটা মাস কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছি, করছি না? কথা বলেন, করেন নাই? এই বাস কালেকশন, রাস্তা কালেকশন, এই কালেকশন, ওই কালেকশন, এর কাছে টাকা চাই, ওর কাছে টাকা চাই। কিন্তু আজকে যখন এই আয়োজনটা সুন্দরভাবে যখন ফুটিয়ে উঠছে, এক মাসের বাস কালেকশনের কথা কি আর মনে আছে? হ্যাঁ, আমাদের আর কষ্টের কথা কি নাই মনে নাই? হাদিসের মধ্যে আছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মধ্যে হক্কানি কোন উলামায়ে কেরামের আগমন ঘটবে, যে এলাকায় হক্কানি কোন উলামায়ে কেরামের আগমন ঘটবে, যে এলাকায় কোন হক্কানি উলামায়ে কেরাম আসবে, ওই এলাকায় নাকি 40 দিন পর্যন্ত কবরের আযাব গুলো বন্ধ রাখা হয়। আপনার বাবা মারা যায় নাই, মা মারা যায় নাই, ভাই বিরোধ মারা যায় নাই, আত্মীয় স্বজন মারা যায় নাই। আজকে এই মাহফিলের মধ্যে কত উলামায়ে কেরাম আসবে, কত ওলি আসবে, কত বুজুর্গ আসবে, আসবে না? এদের ওসিলা করে আপনার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারপর আরো চমৎকার বিষয় হলো, যে এলাকায় হক্কানি উলামায়ে কেরাম বসবাস করে, ওই এলাকায় বলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বলার হয় না। সুবহানাল্লাহ। কত কষ্ট হয়। সূরা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো। তাহলে যে এলাকায় হক্কানি উলামায়ে কেরাম আসবে, এই মাহফিলের মধ্যে কত মানুষ, কত ছাত্র, কত উলামায়ে কেরাম কোরআনের কথা বলতেছে না? কথা বলেন, বলতেছে না? এই কেউ কথা বলবেন না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢোকেন। আর যদি মনে না চা, তাহলে দোকান পাট দিয়ে চা খায় আসেন। ভাই ঢোকেন, ঢোকেন, এখান থেকে ঢোকেন। এই যুবক, এই পিছন থেকে যারা আছে সবাই প্যান্ডেলের ভিতরে ঢোকেন। তাফসীরের মধ্যে সবচাইতে বড় তাফসীরের কিতাব হলো তাফসীরে কাবীর। কি কিতাব? কি কিতাব? কথা বলেন। একাই কথা বলবো না আজকে, একার কত কথা বলবো আজকে। আমরা নিয়ে কথা বলবো, কারণ দেশের পরিস্থিতি তো ভালো না বর্তমান, ঠিক না? সবাইকে নিয়ে কথা বলবো, ঝামেলা হলে সবার আমার একাই না। তাফসীরের মধ্যে সবচাইতে বড় কিতাব কি? তাফসীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক ছিল,
যে যুবকটার বড় ইচ্ছা ছিল, বড় আশা ছিল তার ঘর থেকে একটা সন্তান হবে, আর সন্তানটা যেন আলেম হয়, সন্তানটা যেন কি হয়, আলেম হয়। এর আগে হঠাৎ করে যুবকের মৃত্যু হয়ে গেছে। যুবকের স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ভাগ্য খারাপ, সন্তানটাকে সে কি করতে পারে না, দেখতে। কথা বলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যখন যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিমধ্যে দেখে এক যুবকের কবরের মধ্যে বিশাল আগুন, বিশাল আযাব হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের কবরের মধ্যে আযাব দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রে মালিক, ও মালিক, এই যুবকের কবরের আযাবের মধ্যে আযাব করা হয়, আল্লাহ তুমি তার কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার দোয়া করলেন, দুইবার দোয়া করলেন, তিনবার দোয়া করলেন, কিন্তু তারপরে যুবকের কবরের আযাব বন্ধ হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে যখন আবার পয়গম্বর মুসা যখন ফেরত আসে, যখন ঘুরে আসে, আসার পর পয়গম্বর মুসা দেখে, যাওয়ার সময় যখন দেখে যেই যুবকের কবরের মধ্যে আযাব হয়, কিন্তু আসার পরে দেখে যুবকের কবরের মধ্যে কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, যাওয়ার সময় দেখি তোমার কবরের মধ্যে আযাব হয়, আগুন জ্বলে, কিন্তু আসার পরে দেখি তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই, আযাব বন্ধ, কারণ কি? যুবক নবীকে ডাক দিয়ে বলে, রে নবী, আমি যখন দুনিয়ার মধ্যে যখন বেঁচে ছিলাম, আমার বড় ইচ্ছা ছিল, বড় আশা ছিল, আমার স্ত্রীর গর্ভে থেকে যে সন্তানটা হবে, সন্তানটা একজন আলেম হবে, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, কিন্তু ভাগ্য বড় খারাপ, ভাগ্য বড় খারাপ, এর আগে আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আমি চলে আসছি। আমার স্ত্রীর গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সন্তান দান করেছেন। কিছুদিন পর আমার ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রী ওই সন্তানটাকে একদিন, দুই দিন, তিন দিন এইভাবে লালন পালন করতে থাকে। সন্তানটা যখন বড় হয়, আস্তে আস্তে সন্তানের বয়স যখন বড় হয়, সন্তানকে মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবার বড় ইচ্ছা ছিল তোমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু তোমাকে দেখে যেতে পারে নাই। ওরে সন্তান,
তুমি কি তোমার বাবার মনের আশাকে তুমি পূরণ করতে পারবে? ছোট্ট সন্তান মাত্র 5 থেকে 6 বছর বয়স, স্ত্রী চিন্তা করলো এখন সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, যুবকের স্ত্রী সন্তানটাকে নিয়ে মক্তবের মধ্যে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমার স্বামীর বড় ইচ্ছা ছিল, আমার স্বামী বড় আশা করেছিল আমার এই সন্তানটাকে একজন হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু ভাগ্য বড় খারাপ, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার এতিম সন্তান তার বাবা নাই। এই সন্তানটাকে হাফেজ বানানোর ইচ্ছা ছিল, আলেম বানানোর ইচ্ছা ছিল, কিন্তু তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর সন্তানের হাতটা ধরে পাশে বসে সন্তানটাকে বলে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ যখন সন্তানকে পাশে বসায়া বিসমিল্লাহির রহমানির রহিম যখন তেলাওয়াত করছে, ছোট্ট বাচ্চা হুজুরের সাথে সুন্দর করে ভালোভাবে বলতে পারে না। সন্তানটা যখন তার জবান থেকে যখন বা হরফটা যখন উচ্চারণ করে গো, এমন অবস্থায় যুবকের কবরের আযাবটা মাফ করতে দেরি হয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের মা, মাইকের আওয়াজ কানে যায়, ও মা ভালো করে শুনে নাও রে মা, তোমার কি মনটা চাই না তোমার সন্তান কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক? ও বাবা, তোমার কি মনটা চাই না তোমার সন্তানটা হাফেজ হোক, আলেম হোক? তোমার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, আলেম বানাইতে পারো, পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করার পরেও কবরের আযাব বন্ধ হয় নাই। ছোট্ট বাচ্চা যখন বিসমিল্লাহ পড়ে বাবার কবরের আযাব মাফ করতে কথা বলেন দেরি হয়েছে? তাহলে এখন প্রশ্ন, এই মাহফিলের মধ্যে কত কোরআনের কথা বলা হয় না? কথা বলেন, কথা বলেন সবাই, হাদিসের কথা বলা হইতেছে না? কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে, আপনার কি মনে বিশ্বাস আপনার বাবার কবরের যে আযাব হবে এই এলাকায়? তাহলে এই মাহফিল হওয়াতে তাতালপুর বাসী যারা আছে এরা সকলে, আমরা সকলে খুশি, ঠিক না? সকলে খুশি না? যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, হাদিসের আলোচনা চলবে, একটু কি মনোযোগ দিয়ে শুনবেন? পিছনে যারা যারা শুনবো না, শুনবেন? কে কে শুনবেন? হাত উঠে করে দেখান তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, রে বান্দা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ইবাদতের হুকুম দিয়েছে। আল্লাহ কিসের কথা বলছে আমাদেরকে? কিসের হুকুম দিয়েছে? ইবাদতের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহর ইবাদত করার পর আল্লাহ কুরআনের মধ্যে হুকুম দিয়েছে, আদেশ করেছে মা বাবার খেদমতের জন্য। কি জন্য? সন্তান দোয়া করলে বিসমিল্লাহ বলে বাবার কবরে আযাব কি হয়? হ্যাঁ, এই জন্য আমরা তো মাদ্রাসা তো মুতামিম মাদ্রাসা তো বহু মানুষ আমরা এক হয়, হুজুর কিচ্ছু দরকার না, এই সন্তানের কামাই খাবার চাই না, কিন্তু আল্লাহ হুজুর সন্তানটাকে একটু হাফেজ বানাই দিয়েন, আলেম বানাই দিয়েন, ও যেন আমি মরার পরে যেন আমার কি করতে পারে জানা যা। হ্যাঁ, আমি উত্তরা পড়তাম, উত্তরা ঢাকা। এক লোক কই, হুজুর আমার এই সন্তান যদি হাফেজ হয় এর জন্য আমার প্রায় 1.5 কোটি টাকা বাজেট। কয় কোটি টাকা বাজেট করছে? 1.5 কোটি টাকা বাজেট করছে। এই সন্তান যদি হাফেজ হয় এর পিছনে 1.5 কোটি টাকা খরচ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা এত টাকা খরচ করে নাই। আল্লাহ মা বাবার দোয়ায়, মুরব্বীদের দোয়ায়, উস্তাদের দোয়ায় আল্লাহ আমাদের এত খরচ করতে হয় নাই, আমরা হাফেজ হয়েছি। এই জন্য বহু বাবার আশা, বহু মায়ের ইচ্ছা যে আমার সন্তানটা কি হবে? হাফেজ হবে। অনেক যাদের সন্তান হয় না তারা পীরের দরবারে গিয়ে বাবা কি কয়, দোয়া করে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, কামাই খাবার ইচ্ছা নাই তো জানাজা দিবে কে, কামাই খাবার ইচ্ছা নাই তো জানাজা দিবে কে, কে ইচ্ছা জানাজা দিবে কে? সন্তান দোয়া করতে দেরি, বিসমিল্লাহ উচ্চারণ করতে দেরি, বাবার কবরের আযাব মাফ হইতে। সন্তান দোয়া করলে যদি বাবার কবরের আযাব মাফ হয়, এমনই ভাবে মা বাবাও যদি সন্তানের জন্য যদি দোয়া করে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি বড় হইতে চায়, কি হতে চায়? বড় হতে চায়, দুই ব্যক্তির দোয়া ছাড়া সে কোনোদিন বড় হইতে পারবে না। এক নাম্বার হলো মা আর বাবা, দ্বিতীয় নাম্বার হলো উস্তাদ। কে? মা আর দ্বিতীয় উস্তাদ। উস্তাদের দোয়াও সন্তান বড় হয়, মা বাবার দোয়াও উস্তাদ সন্তান কি হয়? বড় হয়। মা বাবা যখন সন্তানের জন্য যখন দোয়া করে, বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মা বাবার দোয়া কি হয় না? মিস। কথা বলে মিস হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নবীর উম্মতের দল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মা আল্লাহর কাছে দোয়া করেছেন, রে মালিক, ও মালিক, আমাকে একটি সন্তান দান করো রে মালিক। বড় ইচ্ছা, বড় আশা, আমার সন্তানটা একজন আলেম হবে, হাজার হাজার ছাত্রদের পিছনে মেহনত করবে, হাজার হাজার ছাত্রদেরকে পড়ালেখা করাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তাহাজ্জুদের নামাজের মুসাল্লা বিছায় আল্লাহর কাছে দোয়া করে, রে মালিক, ও মালিক, তুমি আমাকে এমন একজন সন্তান দান করে গো আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দোয়া আল্লাহ কবুল করে নেয়। মায়ের দোয়া যখন আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ মায়ের গর্ভে সন্তান দান করেছে। কিছুদিন পর যখন সন্তান দুনিয়ার জমিনে যখন আসছে, আসার পর দেখে সন্তানরা অন্ধ। কি কথা বলেন? অন্ধ। আপনাকে জানার মধ্যে কি অন্ধ যারা আছে না ভিক্ষা করে না? অন্ধ মানুষ যারা আছে না ভিক্ষা করে খায় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, মায়ের মনটা খারাপ হয়ে গেল, রে মালিক, তোমার কাছে চেয়েছি একজন সন্তান দান করো গো আল্লাহ।
কিন্তু তুমি সন্তান দান করছো, কিন্তু সন্তান অন্ধ। এমন অন্ধ সন্তান দিয়ে আমি কি করব? এর কপালে ভিক্ষা ছাড়া কোনো উপায় উপায় নাই। এ কি করবো? মানুষের কাছে হাত বাড়ায় খাবো। আল্লাহ, তোমার কাছে তো চাইছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে না কইলাম, তুমি আমার কথাটা কবুল করছো, কিন্তু এমন সন্তান দিলে আমার মন খারাপ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, রে মালিক, ও মালিক, সন্তান দিয়েছ অন্ধ সন্তান, এমন অন্ধ সন্তান দিয়ে কি করবো? আল্লাহ সন্তানের চক্ষু ভালো করে দাও। আপনাদের বিশ্বাস কি মা দোয়া করলে কি সব ভালো হবো? কথা বলে এ ভাই, আওয়াজ দেন, ভালো হবো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিন, এক পর্যায়ে দোয়া করতে করতে 3 বছর পর্যন্ত দোয়া করেছে। কয়দিন? কথা বলেন। 3 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজের মুসাল্লা বিছায়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, তোমার কাছে সন্তান চেয়েছে গো আল্লাহ। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? কিসের বাগান? এটা এক সময় একটা ময়দান ছিল, খালি একটা মাঠ ছিল, ঠিক না? খালি একটা মাঠ ছিল। আজকে রাত্রে যাওয়ার পরে আগামীকাল সকালে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি সালামি সাহেব থাকেন, এখানে একটা বিন্দু পরিমাণ একটা সওয়াব হবে? হবে? কথা বলেন, সওয়াব হবে? আর এই ময়দানে যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, এটা দুনিয়ার কোনো জায়গা নয়, দুনিয়ার কোনো মজলিস নয়, এটা জান্নাতের বাগান। কি? এটা কি? জান্নাতের বাগান। এই জন্য রাস্তা খালি করে দেন, অনেক মহিলারা আসতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিন, 3 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, রে মালিক, আয় আল্লাহ, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় বিশ্বাস, যে সন্তান তুমি আল্লাহ দান করেছো, এই সন্তানের চক্ষুটাও তুমি ভালো করতে পারবা। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে 3 বছর পর্যন্ত দোয়া করলে হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজের মুসাল্লা বিছায়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মুসাল্লা বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, ও মালিক, আয় আল্লাহ, তুমি আমার সন্তানের চক্ষুটা ভালো করে দাও। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। যতক্ষণ পর্যন্ত সন্তানের চক্ষু ভালো না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মা দোয়া ছাড়ব না। কি করব না? দোয়া ছাড়ব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একবার, দুইবার, তিনবার মা যখন কান্না করে মুনাজাত করতেছিল, হঠাৎ করে দেখে সন্তান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সামনে দাঁড়ায় বলে, মা,
ও মা আর মুনাজাত করবা না গো মা, ও মা তুমি দোয়া ছাড়িয়ে দাও। ও মা আল্লাহ তোমার দুয়ার বদলতে আমি সন্তানের চক্ষু ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ সন্তানের চোখ আল্লাহ কি করে দিয়েছে? হ্যাঁ, মায়ের দোয়া যে কবুল হয় এর মধ্যে কোনো সন্দেহ আছে? ও যুবক ভাই, ও বিরোধবাজি, সন্তানের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, সন্তানের জন্য দোয়া করবেন। প্রত্যেকেই মন খুলে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে কবুল করো। বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার দোয়াটা মিস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এর উপর আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।